একটা পাজলিং সিচুয়েশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে, সেই জায়গায় আসলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেয়েছেন। যে পট পরিবর্তন হয়েছে তারপরে একজনকে প্রেসিডেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে, আরেকজন প্রভাবশালী ডিরেক্টর। এই দুজনের মধ্যে 4 মাস যেতে না যেতেই একটা দ্বান্দ্বিক সিচুয়েশন। কদিন আগে আমরা দেখেছিলাম যুব ক্রীড়া উপদেষ্টার প্রেস সেক্রেটারির সাথে ফারুক আহমেদের একটা দ্বান্দ্বিক সিচুয়েশন। পরবর্তীতে সেটা আমরা যতটুকু এক্সপেক্ট করতে পারি যে দ্যাট ওয়াজ সলভড। নতুন করে নাজমুল আবেদিন ফাহিম আজ সকালে ইন্টারভিউতে বলেছেন যে তাকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে দুর্ব্যবহার করা হয়েছে এবং এটা প্রফেশনাল না। এরকমটা চলতে থাকলে অথবা এই আচরণটাকে তিনি নিতে পারছেন না, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব চালিয়ে যাবার জন্য আগ্রহী না। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হি সেড। নাজমুল আবেদিন ফাহিম যদি ক্রিকেট বোর্ডে থাকতে না চান অথবা মাত্র 4 মাসের ব্যবধানে যদি ফারুক ফাহিমের দ্বন্দ্ব তৈরি হয়, এটা যেমন সিগনিফিক্যান্ট, ঠিক তেমনি মিরপুরের আকাশে বাতাসে ডানে বামে একটা হাওয়া বইছে। সিরিয়াসলি গুঞ্জন রয়েছে যে উইথিন নেক্সট 7 ডেজ ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্সির যে পথ চলাটা শুরু করেছিলেন সেটার সমাপ্তি ঘটবে। সিরিয়াসলি কিভাবে ঘটবে, কে ঘটাবে, উনি নিজেই পদত্যাগ করবেন নাকি কোনো ধরনের তাকে পরামর্শ দেওয়া হবে, সেই ব্যাপারটা এখনো ক্লিয়ার না। বাট ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে আর 7 দিনের বেশি থাকতে পারবেন না। আমি একদম প্রপারলি বিভিন্ন মাধ্যম থেকে শুনে জেনে আপনাদের সাথে শেয়ার করছি। নাজমুল হাসান পাপনের প্রায় 14 বছরের একটা শাসনামলের পর ফারুক আহমেদ 4 মাস টিকতে পারছেন না, এটা মোটামুটি এখন সব দিক থেকে আলোচিত। এবং এই যে নতুন করে নাজমুল আবেদিন ফাহিম যিনি ফারুক আহমেদের বিহেভ নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় এই আগুনে নতুন করে তুষ দিবে, ঘি দেবে। আমি চেষ্টা করব ফাহিম ভাইকে কানেক্টেড করার, ফাহিম ভাই কিছু বলেন কিনা, মানে অন্যের সাথে তিনি যে কথাগুলো বলেছেন, যে ইন্টারভিউস গুলো দিয়েছেন, সেই জায়গা থেকে একটু আমার কিছু জানার বা প্রশ্ন করার জায়গা রয়েছে। আমি ফাহিম ভাইকে রিচ করার চেষ্টা করব, আপনাদের সামনে আমি কল দিতে চাই, দেখা যাক শেষ পর্যন্ত হয় কিনা। ফাহিম ভাইয়ের ফোনে কল যাচ্ছে, মানে হোয়াটসঅ্যাপে কলিং, ইট ডাজ মিন দ্যাট উনি অনলাইনে নেই। মূল নাম্বারে আমরা ট্রাই করতে পারি। মোবাইল ফোন ক্যারিয়ার, ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। এটা একটা অদ্ভুত ধরনের বক্তব্য আসছে। ফাহিম ভাইয়ের আরো একটা নাম্বার আমার কাছে আছে, দেখা যাক। আরেকটা নাম্বার আমরা ট্রাই করছি। কল যাচ্ছে। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ফোন কল কেটে দেওয়া হয়েছে, মানে নাজমুল আবেদিন ফাহিম কথা বলতে ইচ্ছুক না এই মুহূর্তে। যতটুকু তথ্য আমার কাছে রয়েছে যে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম তারা দুজনই আজকে সকালবেলা ফাহিম ভাই যে ইন্টারভিউটা দিয়েছে তার কিছুক্ষণ পরই একই ফ্লাইটে পাশাপাশি একসাথেই সিলেটে অবতরণ করেছেন। মানে দুজনের মধ্যে সম্পর্কের অবনতিটা নিশ্চয়ই আমরা ফাহিম ভাইয়ের ইন্টারভিউর মাধ্যমে দেখতে পাই। আবার দুজন একই সাথে বিপিএল সিলেট পর্বে অ্যাটেন্ড করার জন্য ঢাকা থেকে একসাথে গেছেন। আসলে কি এই সম্পর্কের অবনতিটা হিট অফ দ্য মোমেন্ট? ওই দিন অনেক কিছু ঘটেছিল, আপনারা কম বেশি জানেন। যেই দিনের কথা বলা হচ্ছে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে ফাহিম ভাইকে ফারুক ভাই অপমান করেছে, নাকি এটা প্ল্যান, এটা জানা রয়েছে। আমার কাছে মনে হয় যে হিট অফ দ্য মোমেন্ট হলে ইট কুড বি সলভ। এই দুজনের কি সম্পর্কের উন্নতির জায়গায় আসলে তারা সিলেটে কি করেন, আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি আ ভাইটাল পার্ট। বাট ফারুক আহমেদ আগামী 7 দিনের বেশি বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। সব দিক থেকে তার সমর্থন অলমোস্ট 0 পর্যায়ে। বোর্ডের ডিরেক্টররা তার উপর খুব একটা খুশি না, মিরপুরের সব দিক থেকে এরকমটা শোনা যাচ্ছে। তাহলে বোর্ড প্রেসিডেন্ট কে হবেন, এটাও তো একটা বড় প্রশ্ন।
এবং সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে, যদি ফারুক ভাই না থাকেন, ফারুক আহমেদ যদি শেষ পর্যন্ত তার দায়িত্ব থেকে সরে দাঁড়ান, তাহলে নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমরা এই অন্তর্বর্তী সময়ে আরো একজনকে দেখতে পাবো, এবং তিনি আর কেউ নন, নাজমুল আবেদিন ফাহিম স্বয়ং, যতটুকু আমার গেস, আমার আইডিয়া কাজ করছে। কারণ ইলেকশনের রয়েছে আর মাত্র 8-9 মাস বাকি, তার আগে নিশ্চয়ই নতুন কাউকে অথবা পূর্বের বোর্ডের কাউকে দায়িত্ব নেয়া বা দেওয়ার ব্যাপারে যারা দায়িত্বশীল তারা ইন্টারেস্টেড হবে না। নাজমুল আবেদিন ফাহিম তিনি হয়ে যেতে পারেন যে কোনো সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, সিরিয়াসলি। তবে এখানে অনেকগুলো মেকানিজম এখানটায় রয়েছে, যেটা আসলে আমার কাছে মনে হয় যে দুজনের জন্যই খুব বেশি ফেভারেবল অবস্থা ক্রিয়েট করে রাখে না। কোন জায়গাটা সেটা হচ্ছে, দেখুন, দুইজনই কিন্তু এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়েছেন এবং সেখানকার কাউন্সিলর হয়ে এখানটায় এসছেন। সো এরকম ঘটনা যখন ঘটবে, এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ মন্ত্রণালয় তারা যদি মনে করেন যে কেউ তার দায়িত্ব পালনের জন্য সক্ষম না, কারো দায়িত্ব পালনের ধরন তাদের পছন্দ হচ্ছে না, মনে হতেই পারে যেহেতু তারা নমিনেট করেছেন, সেই নমিনেশনটা সরিয়ে নিলে অটোমেটিকলি আপনি ডিরেক্টরশিপও হারাবেন, আর ডিরেক্টরশিপ নিয়ে যদি আপনি প্রেসিডেন্ট হন, ওই পদটা আপনার চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা এই মুহূর্তে যে সিচুয়েশন, আমার কাছে মনে হয় বিপিএল ছাড়িয়ে, ঢাকায় প্রচুর রান হয়েছে, সবকিছু ছাড়িয়ে আবারও মাঠের বাইরের ক্রিকেট আলোচিত। মাঠের বাইরের ক্রিকেটের আলোচনার ক্ষেত্রে দুটা ক্যারেক্টার এই মুহূর্তে সবচেয়ে বেশি ভিজিবল, নাজমুল আবেদিন ফাহিম অ্যান্ড ফারুক আহমেদ। নতুন দ্বন্দ্ব, নতুন সংঘাত, এবং বলা হচ্ছে, আলোচনায় রয়েছে আর মাত্র 7 দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন কাউকে দায়িত্বে দেখা যেতে পারে।